উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দানুশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান হাকামুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, রহম করে রহমতের 10 দিন অতিবাহিত করে মাগফিরাতের 10 দিনের শেষ দিনে রমজানুল মুবারকের তৃতীয় জুমাতে নুরানি জামে মসজিদে আসার জন্য, বসার জন্য, জুমার পূর্বক্ষণে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য যে মহান মনিব সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের আওয়াজে ঈমানদারের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, নূরুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম বরকতের জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমাগুলো
সূরা রহমানের মধ্যে অন্তর্ভুক্ত 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা খুতবার মধ্যে ইবনে নবাত রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেন, ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা প্রত্যেকে কম আর বেশি জানি সামাওয়াত মানে আসমান, আরদুন মানে জমিন। আল্লাহ বলেন আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সবাই প্রার্থনা করে, সবাই চায় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তার একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তিনি সগৌরবে মহিমান্বিত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে জিনদেরকেও প্রশ্ন করেছেন, মানুষদেরকেও প্রশ্ন করেছেন। বলে যে জিন এবং ইনসানকে আল্লাহ প্রশ্ন করতেছেন, আমি যা কিছু দুনিয়াতে আসমানে যা কিছু আমি সৃষ্টি করেছি, কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবে? এরকম একটা নিয়ামত আমার সামনে কি করো, উপস্থাপন করো। করা যাবে? করা যাবে? যাবে না। তাহলে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা কিছু সব কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা আল্লাহ বলেন, আমি দুনিয়াতে অনর্থক কিছু সৃষ্টি করি নাই, যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই যে আমি গত জুমার মধ্যে যাকাত কাদেরকে দিবেন সেটা একটু ইঙ্গিত ইশারা দিয়েছি, কারণ সময় স্বল্পতা। যাকাতের যদি সব সেক্টর আনি তাহলে পুরো রমজান মাসটাই যাকাতের উপরে চলে যাবে। যাকাতের টাকা আপনি কাদেরকে দিবেন, যাকাত কার উপরে ফরজ সেটাও আমি বলে দিয়েছি। না বুঝলে এখানে কোনো কিছু করার নাই, আপনি রাস্তার ধারে বুঝতে পারবেন না এখানে যদি না বোঝেন। আমি আপনাকে বলেছি যদি না বোঝেন তাহলে আপনি আমার রুমে চলে আসেন। আর মোবাইলে বললেও এটা আপনি বুঝবেন না। আপনি যখন নামাজে আসেন তখন আপনি যদি রুমে চলে আসেন 5 মিনিট সময় দিলে আপনি বুঝে যাবেন। তাহলে যাকাত কার উপরে ফরজ, যাকাত আপনি কাদেরকে দিবেন, যাকাত না দিলে কি শাস্তি সেটা কিন্তু আমি বলি নাই। এখন এটা বাধ্যতামূলক বলতে হচ্ছে কেন? একজন ব্যক্তি বলতেছে তোর আমার কোনো কথা আমি চলি আর কি, কিছু অল্প টাকা আছে। তো আমি তো বলেছি নেশাব পরিমাণ, মানে এটা একটা পরিমাণ দিয়েছে আমার নবী। কেন দিয়েছেন? আমাদের টাকা একরকম, সৌদি আরবের টাকা আরেক রকম, তারপরে আপনার ওই আমেরিকার টাকা ডলার, তো ওখানের 1 টাকা এখানের কয় টাকা হয়? ওমানের ধরেন আপনি অথবা সৌদি আরবের ধরেন, বেশি হয় না? কথা বলেন না, বেশি হয় না কি হয় না? তো আমার নবী 14.5 বছর আগে যেটা দিয়েছেন সেটা কোনো পরিবর্তন নাই, কিন্তু দাম বাড়তেছে উঠতেছে যে। কিন্তু স্বর্ণ রূপা সবাই ব্যবহার করে নাকি করে না? নাকি 2 রকম আছে? 2 নাম্বার বানাই ঠিক আছে, কিন্তু ওই টাকার মতো ভিন্ন হয়ে যাচ্ছে না। তাহলে আমার নবী বুঝে চিনে জেনে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7.5 করে স্বর্ণ, 52 তোলা রূপা, এটা হচ্ছে নেশাব পরিমাণ। এর সম পরিমাণ সম্পদ বলেন, যে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে যা কিছু আছে, গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, এটা যদি আপনার থাকে তাহলে আপনি এটা বুঝে নিতে হবে কোথায়? হুজুরের কাছে গিয়ে। আপনি অসুস্থ যখন হন তখন তো আপনি ডাক্তারের কাছে চলে যান, কিন্তু ডাক্তার কি রোগী ভালো করতে পারে? উসিলা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে ঘটনা আছে, আমি সেই দিকে যাব না। কিন্তু যে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, আপনার যখন সম্পদ বেঁচে আছে, আপনার সব কিছু আছে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। এই ইসলামের ক্ষেত্রে এসে, ওই কোরআন হাদিসের ক্ষেত্রে এসে আমরা অবুঝ, কিন্তু আমরা দুনিয়াতে সব কিছু বুঝি। ওই যদি পয়েন্টে পয়েন্টে কথাগুলো পড়ে, যেভাবে আপনার এইদিকে যদি আপনি যদি বিলেট দিয়ে যদি এইভাবে কেটে যদি এখানে যদি লবণ টুকে দেন, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? খারাপ লাগবে। তাহলে যারা বুঝেন না তাদের জন্য আমি শুধু একটি কোরআনুল কারীমের আয়াত দিব,
আরেকটি হচ্ছে আমার নুরুন নবীর হাদিস দিব, তখন আপনার বোঝা আসবে। এখন যদি বোঝা না আসলো, তখন কি আমাদের মাঠে যদি বোঝা আসে তখন কোনো কাজ হবে না। তাহলে যে ব্যক্তি যাকাত দিবে না হিসাব করে, তার জন্য শাস্তির আয়াত হচ্ছে সূরা তাওবার 43 এবং 45 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم তাকনিজুন। এখানে আমরা সবাই যে আয়াত দুইটা বলেছি সূরা তাওবার, এখানে জাহান্নাম সেটা আরবি শব্দ। এটা বুঝছেন নাকি বুঝেন নাই? কথা বলেন না, একটু বুঝছেন নাকি বুঝেন নাই? আর যদি আপনি বাংলা অনুবাদ পড়ে দেখেন, আপনি পুরোটা বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যাদের কাছে রূপা এবং স্বর্ণ আছে, অথবা এটাকে নেশাব পরিমাণ বলে, তার শরীর সমপরিমাণ আপনার কাছে কি আছে? টাকা আছে অথবা সম্পদ আছে, যা কিছু আছে সেটার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আর আপনি যদি যাকাত না দেন, এরপরের আয়াতের মধ্যে বলেন যে ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের মধ্যে ওই স্বর্ণ এবং রূপা, টাকা পয়সা সব কিছুকে গরম করে পরে যে আপনাকে কপালে, ফিটে, ফেটে আরাম করে সুন্দর করে সেক দেওয়া হবে। তখন আপনি যখন প্রশ্ন করবেন, কি রে, আমি তো যাকাত দিয়েছিলাম কিন্তু হিসাব করে দিই নাই, আর কি কম দিয়েছেন, আর কি কম দেওয়ার জন্য তো হিসাব করেন না আপনি। আপনাকে কমও দিতে হবে না, বেশিও দিতে হবে না। ইসলাম যতটুকু বলেছে, শরীয়ত যতটুকু বলেছে, ততটুকু দিয়ে দেওয়ার জন্য আমার নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সহিহ হাদিস আপনি সিয়াসিত্তার কিতাবের মধ্যে আপনি পাবেন। বুখারী বলেন, মুসলিম বলেন, ইবনে মাজাহ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, আপনি ওই কিতাবের মধ্যে আপনি হাদিসটা পাবেন। আমার নূরুন নবী বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مصل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا। আমার নূরুন নবী এই হাদিসের মধ্যে বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতাহু, যে সম্পদের মালিককে, প্রকৃত মালিককে আল্লাহ। আপনার দাদা সম্পদ জোগাড় করে দিয়েছে, ওনার ছেলে বুক করেছে, উনি যখন দুনিয়া থেকে চলে যাবে ওনার ছেলে বুক করতেছে, এইভাবে আসতেছে নাকি আসতেছে না পর্যায়ক্রমে? নাকি যে ব্যক্তি চলে যাচ্ছে সেই ব্যক্তি সম্পদ সহ, গাড়ি সহ, বাড়ি সহ সবাইকে নিয়ে যায় কবরে? নিয়ে যায়? নিয়ে যায় না। আমার নবী বলেন, আল্লাহ তোমাকে নিয়ামত হিসাবে দিয়েছে সম্পদ, কিন্তু তুমি যাকাত দাও নাই। কিন্তু ওই সম্পদগুলো, টাকাগুলো, টাকা পয়সাগুলো, রূপা চাঁদিগুলো কি হবে? মালাহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরা বলেছেন যে বিষাক্ত সাপে পরিণত হবে। আমার নবী বলেছেন হাদিসের মধ্যে, সহিহ হাদিস, যে বিষাক্ত সাপে পরিণত হবে। জাবিবাতানে, যেই মুরব্বী বাবারা জানবে, বিষাক্ত সাপ মানে আরো উদাহরণ দিয়েছেন, যেই সাপ বেশি বিষধর হয়, সেই সাপের এই যে মাথা কি হয়? টাকওয়ালা হয়, সাম থাকে না। বিষধর সাপের মাথার মধ্যে কি থাকে না? সাম থাকে না, অর্থাৎ টাকওয়ালা। যে মানুষের যেরকম চুল থাকে না, ঠিক বিষধর সাপ ওই রকম একটি সাপ হবে।
জাবিবাতানে, আমার নবী বলেন ওই সাপের চোখের উপরে 2টি কালো বিন্দু থাকবে। এখন কেমনে কামড়াবে বলেন, ইয়াতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলা জামাতাইহি, যেভাবে মেয়েরা হার পরিধান করে সেইভাবে আপনি যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পদ রূপা চাঁদি স্বর্ণগুলোকে ওই হারের মতো করে সাপ তো এমনিও এরকম হয়ে যায় নাকি হয় না? কথা বলেন না, হয় নাকি হয় না? হয়। ঠিক তেমনি ভাবে সাপটা এইভাবে পেঁচাই দিয়ে গলার মধ্যে এইভাবে চুম্বন করে তারপরে কামড় দিবে, এদিকেও মারবে কামড়, এদিকেও মারবে কামড়। তখন আপনি যারা যাকাত দেয় নাই তারা বলবে সুম্মা ইয়াকুলু, তখন বলবে যে কিরে আমি তো যাকাত দিয়েছি, কেন আমাকে কামড়াচ্ছে হচ্ছে, কেন আমার এত কষ্ট পেতে হচ্ছে? তখন ওই সাপ এই উত্তর দিবে, আল্লাহ বাকশক্তি দান করবেন। আল্লাহ যদি চায়, এই যে আমার নূরুন নবীর সাথে গাছে কথা বলে নাই, বলছে নাকি বলে নাই? হরিণী কথা বলছে নাকি বলে নাই? তো আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়া, প্রাণীর ভিতরে ছোট্ট হচ্ছে একেবারে পিঁপড়া আপনার পায়ের নিচে পড়ে অনেক মারা যায় নাকি যায় না? এই পিঁপড়ার ভাষা আমরা কেউ বুঝি? এখানে যতগুলো মানুষ আছে আমরা বুঝি, কিন্তু সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু করে চিন্তা করে দেখেন, ওই সাপকে আল্লাহ বাকশক্তি দান করবেন, বলে যে আমাকে কেন কামড়াচ্ছ? তখন ওই সাপ উত্তর দিবে, আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা, এই যে তুমি যে দুনিয়াতে যে সম্পদ জমা করে রেখেছিলে, টাকা পয়সা জমা করে রেখেছিলে, সেটাই হলাম আমি। যে সুম্মা তালা একেবারে অনবরত, ওখানে তো কান্না আর কেউ শুনবে না ভাই। আপনি মনে করেছেন হ্যাঁ আমি এমনি পার হয়ে যাব, যদি আল্লাহর কাছে যদি একটি সিজদাও যদি কবুল হয়ে যায়, সেটা রসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। যাই হোক, এটা হচ্ছে যারা যাকাত দেয় না তাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমার আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের 2টি আয়াত, আমার নূরুন নবীর হাদিস থেকে একটি হাদিস, আরো অনেক হাদিস আছে। যে আজকে ইতিকাফ সম্পর্কেও গত জুমাতে আমি বলেছি, সংক্ষিপ্ত আকারে বলেছি, বদর দিবস সম্পর্কেও বলেছি। ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যে আমরা গত বছরের মধ্যে 6 জন পেয়েছিলাম। এখন যদি আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকে আমরা জেনে নিতে পারি, আজকে আসরের পর থেকে ঢুকে যাবে। এই দেখেন আপনি রহমতের 10 দিন, রমজান বলতে বলতে রমজান শেষের দিকে, রহমতের 10 দিন চলে গেল। আপনি কতটুকু আল্লাহর কাছে থেকে রহমত পেয়েছেন? মাগফিরাতের দিন আজকেই শেষ হয়ে যাবে, আপনি কতটুকু মাগফিরাত আপনার গুনাহ ক্ষমা করাতে পারলেন? হাদিসের মধ্যে আছে ওই শেষের 10 দিন হচ্ছে ইফকুম মিনান নার, যেই 10 দিনের ভিতরে লাইলাতুল কদর আছে, ওই লাইলাতুল কদরের মধ্যে সূরা কদর তার দলিল হচ্ছে ওই লাইলাতুল কদরের মধ্যে যদি আপনি যদি রাতে নফল ইবাদত বندگی করেন, তাসবিহ তাহলিল করেন, যদি 83 বছর 4 মাস, কয় বছর? 83 বছর 4 মাস যদি আপনি যদি লাগাতার নামাজ রোজা নফল ইবাদত করতেই থাকেন, ওই যে 83 বছর 4 মাসে যতটুকু ইবাদত বندگی আপনি করে সওয়াব পাবেন, ওই লাইলাতুল কদরের রাতে এবং দিনে যদি আপনি ইবাদত বندگی করেন, রোজা রাখেন, তাহলে ওই 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সহজ করেছে নাকি কঠিন করেছে? উম্মতের জন্য কত মায়া আপনি চিন্তা করে দেখেন। এটা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যেই সকল নবী রাসূলের উম্মতের কাছে আপনি পাবেন না। তাহলে ইতিকাফ যারা থাকবে একটু আমরা যদি জেনে নিই সেটা ভালো হবে না? এই বছর আপনারা একটু যদি দয়া করে বলেন এই বছর ইতিকাফ কারা কারা থাকবেন, এরকম মন মানসিকতা কারা নিয়েছেন, কারা ইচ্ছা পোষণ করেছেন, একটু করে দেখতে চাই। আপনি থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ একটু বড় করে বলা যায় না? আর কেউ আছে? আর আমাদের মুরব্বী একজনকে পেয়েছি, আর কেউ আছে ইতিকাফ থাকবে যে এরকম? নাই না? কথা বলেন না, নাইলে আছে বলবেন, নাইলে নাই বলবেন। যাই হোক, ইতিকাফ ব্যক্তি, এখন গত জুমার মধ্যেও বলেছি, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, উনি নসুবকের মাজারের পাশ থেকে আসেন, 5 ওয়াক্ত নামাজ, যত কদম বেশি
নামাজের জন্য যত কদম বেশি, প্রতি কদমে কদমে সওয়াব লিখতে থাকেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। এজন্য অনেকে দেখবেন জুমা পড়তে দূরে চলে যায়, কেননা প্রতি কদমে আপনি নিয়ত করে বের হয়েছেন আমি জুমার নামাজ পড়বো, আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ হাঁটবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ আমার মা বোনরাও থাকতে পারবে যেখানে নামাজ আদায় করে নির্দিষ্ট স্থানে। কিন্তু আবার যদি ইতিকাফ থাকার পরে যদি ওই যে বিভিন্ন কথা যদি বলে, বাহিরের কথা, অনেক মহিলারা তো এরকম, তাইলে এটা ইতিকাফ হবে না। যেখানে নামাজ পড়ে নির্দিষ্ট স্থানে ওখান থেকে বের হতে পারবে না। যদি ইতিকাফ অবস্থায় যদি যেটা আমাদের যেই মা বোনদের পিরিয়ড হয়ে যায় সেটা যদি হয়ে যায় তাহলে ইতিকাফ আর থাকা যাবে না, সেটাও একটি মাসালা। আমাদের মা বোনরাও ইতিকাফ থাকতে পারবে, কিন্তু ইতিকাফের করণীয় কি বর্জনীয় কি সেটাও আমি গত জুমার মধ্যে বলেছি। আমার নূরুন নবীর একটি হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করেন, হযরত হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত। তিনি বলেন, যেই ব্যক্তি রমজানের শেষের 10 দিন ইতিকাফ থাকবে সেই যেন দুইটি হজ ও 2টি উমরা করেছেন। 2টি উমরা করলে 2টি হজ করলে যতটুকু সওয়াব পাবে, ওই যে শেষের 10 দিন ইতিকাফ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আমলনামার মধ্যে ততটুকু সওয়াব লিখে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই যে আমরা রমজানুল মুবারককে কতটুকু ইজ্জত করেছি, কতটুকু সম্মান করেছি। কারণ এই রমজানুল মুবারক পবিত্র কোরআনুল কারীমের মাস। পবিত্র কোরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। এই রমজানুল মুবারকের সিয়ামগুলো, এই যে আমি দুইজনকে দেখলাম সিগারেট খাচ্ছে, এইগুলোকে যদি আপনি যদি বাঘে যদি গাই 7টা বাঘে খেতে পারবেন। এইরকম কিছু বিয়াদব আছে যে রমজানুল মুবারককে মুসলমানের করে জন্মগ্রহণ করেছে। আপনার একটু দ্বিধাবোধ, একটু চিন্তাও লাগে নাই যে হিন্দুদের দোকানের মধ্যেও লিখে দিয়েছে যে বলেছে এটা হিন্দুর দোকান, এখানে মুসলমান প্রবেশ করাটা নিষেধ, এইরকম লিখে দিয়েছে। যে এরকমও দেখা গিয়েছে একজন হিন্দু, যেই কিতাবের মধ্যে আছে একজন হিন্দু শুধুমাত্র রমজানুল মুবারককে তাজিম করেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে। শুধু ওনার ছেলেকে নিয়ে বাজার দিয়ে যাচ্ছিলেন, ছেলে যখন সিপ অথবা যে কোনো একটা খাবার খেতে যাচ্ছিলেন, তখন শুধু বাবা ছেলেকে বলছিলেন, বলে যে এখন রমজানুল মুবারক চলতেছে, রমজান মাস মুসলমানের যে রোজা রেখেছে, সারাদিন কিছু খাই না, তুমি এখানে রাস্তায় গেলে হয়তো বাবা তুমিও তো খাও, হয়তো আমি তো রাস্তাঘাটে খাই না, আমি তো ঘরের মধ্যে খাই। তো ছেলেকে খাবার খেতে দেন নাই রাস্তার মধ্যে, কারণ ওই রমজানুল মুবারকের তাজিমে ঘরে গিয়ে খেয়েছেন ঠিক, কিন্তু উনি মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ঈমান নসিব করে দিয়েছেন। ওই যে রমজানুল মুবারককে তাজিম করার কারণে, সম্মান ইজ্জত করার কারণে আল্লাহ ওনাকে ঈমানদার বানিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার কানে এত নম্রভাবে ভদ্রভাবে বলার পরেও যদি আপনার কানে যদি না যায় এটা, তাই আপনাকে কিভাবে আমি মানুষ হিসাবে কল্পনা করব? কারণ আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মানুষ দামি হয়ে যায়, যেই ফেরেশতা চেয়ে দামি হয়ে যায়, যেই ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, যেই আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন, আমার নূরুন নবী হাদিসের মধ্যে যা বলেছেন, ঠিক তেমনি ভাবে যদি আপনার জীবনটা যদি আপনি গঠন করেন, তাহলে সেই ব্যক্তির দাম ফেরেশতা চেয়ে দামি হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কথা আমি বলেছিলাম, কবরের দিকে আপনি সেট মারবেন না, সেটাও দেখি যে নাই কোনো আমল নাই, কাকে কে বলতেছে, কার কথা কে শুনতেছে। আরে আপনিও যদি শুয়ে যান, তখন আপনাকে আরেকজন সেট মারার জন্য রেডি কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। আরেকটি কথা বলেছি, যারা রাস্তার ধারে প্রস্রাব করে, যেই ক্যাবলাকে পিছনে দিয়ে প্রস্রাব করে, যারা এদিকে পূর্ব দিকে প্রস্রাব করে, এই দেখেন আপনি প্রত্যেক মসজিদে বলেন, আপনার ঘরে বলেন, বাসায় বলেন, যেখানে বলেন, ওয়াশরুম থাকে এইদিকে উত্তর এবং দক্ষিণে, কিন্তু আমাদের ড্রেনগুলো হচ্ছে এরকম না। কথা বলেন না আপনারা, কথা বলেন না। তাহলে যে ব্যক্তি প্রস্রাব করতে বসতেছে, আমি দেখি
যে এতবার বলার পর একবার বলি নাই, আমি 3-4 বার বলেছি। এই যে মসজিদের মধ্যে যেভাবে দরজা খোলা থাকে, আপনি আগ্রাবাদে এরকম কমার্শিয়াল এরিয়ার মধ্যে যান, আপনি খোলা পাবেন না, তো বন্ধ থাকবে। আর ওই যে 3 রাস্তার মাত্র তো 5 টাকা 10 টাকা নেয়, সব দিকে টাকা নেয়, কিন্তু আপনাদের এখানে তো সবসময় খোলা থাকে, সবার জন্য উন্মুক্ত। তাও আপনি আপনার পাশা আছে, কিন্তু আপনি প্রস্তাব করেন রাস্তার ধারে, ওই দিকে গন্ধ উঠতেছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার কবিরা গুনাহ হবে। কেমনি? কেন? আপনি ক্যাবলাকে পিছনে দিয়ে আপনি পূর্ব দিকে প্রস্তাব করেছেন। আমি দেখেছি, এটা আমি অনেকবার বলেছি, কারণ আমি রাগ করে অথবা গরম করে বলি না, নম্রভাবে বলি। আপনি আমল করলে করেন, না করলে না করেন, কারণ আপনার জবাব আপনি দিবেন। কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন তো ভাই আমি আপনার সাথে যাবো না। কেউ যদি বলে তো এই পাপ তোমার আপা চলে গেছে, এই তুমিও যাও, কিন্তু যতক্ষণ কি কবর দেয় নাই ততক্ষণ কান্নাকাটি করবে। দেখবেন 4 দিন পর পাঠিয়ে দিয়েছে 40 দিন। একটু মনে রাখবে, যত মানুষ পুরাতন হয়, কবর যত পুরাতন হয়, তখন আপনাকে ভুলে যাবে দুনিয়ার মানুষ যে আপনি যে একজন মানুষ যে দুনিয়াতে ছিলেন। আপনার দাদার নাম আপনি বলতে পারবেন এখন জিজ্ঞেস করলেন? আমার কথা বলি, আমি অন্যর কথা বলি না, আমিও তো বলতে পারবো না। আমার দাদার নাম যদি জিজ্ঞেস করে বলবো যে আমি তো এটা জানি না, আমার দাদার নাম আমি জানি, যে এর যে উপরগুলো আমি জানি না। এমনি আমরা দোয়া করি, মানি দাদার বংশ নানার বংশ বলে আমরা দোয়া করি। যাই হোক, যেই আব্বাসী খলিফার একজন বাদশা ছিল যার নাম হচ্ছে হারুনুর রশিদ। হারুনুর রশিদের অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, সময় একেবারে স্বল্পতা। আরেকজন ছিল ওনার কর্মী, যাকে বলা হতো হযরত বাহলুল। পাগল বলতো, কিন্তু উনি পাগল ছিল না, আল্লাহরই পাগল ছিল। সুবহানাল্লাহ। ওই যে আব্বাসী বংশের সময়, খেলাফতের সময় হারুনুর রশিদ বাদশা আর বাহলুলের সুন্দর ঘটনা। বাহলুল যেই জীবিত অবস্থায় বেশিরভাগ কবরস্থানের মধ্যে কাটাতেন, যখন কাটাতেন, একদিন যখন হারুনুর রশিদ যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ের মধ্যে বাহলুলকে ডাক দিলেন, এই বাহলুল পাগলা, তুই সবসময় তুই কি কোনোদিন ভালো হবি না? তোর কি কোনোদিন জ্ঞান আসবে না? ওই যে হারুনুর রশিদ যখন বাহলুলকে যখন এই কথা বললেন, তখন বাহলুল হেসে হেসে গাছের উপর ওঠার পরে ডাক দিয়ে বললেন, আমি পাগল না, তুমি পাগল। সুবহানাল্লাহ বলবেন না? বলেছে কি রে, আমি হলাম বাদশা আর ও আমাকে পাগল বলে। তো দুজনের ভিতরে কথোপকথন হচ্ছে, তুমি পাগল। বলেছে তুমি পাগল, আমি পাগল না। বলেছে আমি কেমনি পাগল হব? তোমার তো জ্ঞান আসে না, তুমি সবসময় কবরের মধ্যে কাটাও কেন? বলেছে তুমি যেই রাজত্বের মধ্যে আছো, সেই রাজত্বকে তুমি কি সিনায় হাত দিয়ে বলতে পারবে? তুমি কি হিম্মত নিয়ে বলতে পারবে তুমি যেই মরার পরে যে রাজত্বের মধ্যে থাকতে পারবে, নাকি 10 তলায় থাকবে, নাকি গাছতলায় থাকবে? এই যে আমি জীবিত অবস্থায় আমি যে গাছতলায় আসবো, সেটা যেই 10 তলা থেকে আমাকে গাছতলায় নিয়ে আসবে, সেটা চিন্তা করে আমি কবরবাসীর চিন্তা করে একটু সময় কবরের মধ্যে কাটাই। সুবহানাল্লাহ বলে। বলেছে হ্যাঁ, সেটা তো সঠিক কথা। চিন্তা করলেন, দেখেন বাদশা এবং আগের যুগের ঘটনাগুলো তো সত্য কেন? একজনের প্রতি আরেকজনের মায়া মহাব্বত ছিল, এখন তো এই মায়া মহাব্বত নাই। আপনি দেখতেছেন তো রাস্তার ধারে, আগে মানুষ একজনকে যদি সন্ধ্যাবেলায় ছোট বাচ্চা যদি থাপ্পড় দিলে, ও চকরা বাজলে একটা থাপ্পড় দিয়ে এটার ভিতরে মীমাংসা। কিন্তু এখন যদি আপনি যদি একটু করে যদি কথা কাটাকাটি হয়ে যায়, তারপরে ছুরি দিয়ে মেরে দেন। এই দেখেন, আপনি দেখতেছেন না? তাহলে ওই হারুনুর রশিদ ওনাকে বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথাটা সঠিক, তোমার যা কিছু প্রয়োজন তা আমার কাছে চাও, আমি তোমাকে কি করে দিয়ে দিব। আমার নবীর একজন সাহাবীও ছিল। আমার নবী যখন ওনাকে বলেছিলেন, তোমার যা ইচ্ছা তা চাও, আমি তোমাকে দিয়ে দিব, গাড়ি নেই বাড়ি নেই, শুধু উনি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি শুধু চেয়েছিলেন, আমি এখন যেভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে যেভাবে আছি, ঠিক তেমনি ভাবে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। তাহলে বেশি কিছু চান নাই। এখনো হারুনুর রশিদ বলতেছে বাহলুলকে, বলে যে তুমি যা চাও তা আমি তোমাকে দিব। বলতেছে আচ্ছা ঠিক আছে। প্রথম নাম্বার প্রশ্ন উনি রাখলেন, বলে যে যখন মরণের সময় হবে, আমার হায়াত শেষ, কিন্তু আমার হায়াতটা বাড়াই দিতে হবে। তখন বাদশা হারুনুর রশিদ বলেন, অসম্ভব, এটা তো আমি পারবো না। দ্বিতীয় নাম্বার বলে যে আমাকে
মৃত্যুর ফেরেশতা রূহ যিনি কব্জ করে, আজরাইল মালাকুল মাউত, যে ওই ফেরেশতা থেকে আমাকে বাঁচাতে হবে, তখন বাদশাহ হারুনুর রশিদ বলেন সেটাও আমার পক্ষে সম্ভব না। তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, যে বাহলুল হারুনুর রশিদকে বললেন, আমিরুল মুমিনিন শুনে রাখেন, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে হবে। বলে যে সেটাও আমার পক্ষে সম্ভব না। তাহলে সম্ভব না হলে আপনি দুনিয়ার পাগল, আমি হলাম আল্লাহর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি আরেকবার যখন দেখবেন নেতা যখন চেয়ারের মধ্যে বসা থাকে, যেই বাদশাহ চেয়ারের মধ্যে বসা ছিলেন, এমন সময়ের মধ্যে এক গ্লাস পানি নিলেন, পানি দেওয়ার পরে যখন পান করবেন এমন সময়ের মধ্যে বাহলুল আবার ডাক দিলেন, আমিরুল মুমিনিন, পানি পান করার আগে আমার দুইটি প্রশ্ন। বলে যে কি? বলে যে এই পানির তৃষ্ণা, যদি আপনি এমন একটি জায়গার মধ্যে আছেন যে পানির তৃষ্ণা লেগেছে, আপনি কিছুক্ষণের ভিতরে ইন্তেকাল করবেন যদি পানি পাওয়া না যায়। যে পানি কত বড় নিয়ামত, সারাদিন আপনি উপবাস রাখলেন, রোজা রাখলেন, আল্লাহকে এবং রসুলকে খুশি রাখার জন্য আপনি রোজা রেখেছেন। এই যে সন্ধ্যার টাইমে যখন আপনি পানি পান করেন, পানি কত বড় নিয়ামত সেটা বোঝা যায় নাকি যায় না? বোঝা যায়। তাহলে পানি বড় নিয়ামত। এই যে বাদশাহ হারুনুর রশিদ যখন ডান হাতের মধ্যে পানি নিয়ে যখন পান করবেন, এমন সময়ের মধ্যে বাহলুল ডাক দিয়ে বললেন, বলে যে আপনি এমন একটি মরুভূমির মধ্যে আছেন যেখানে পানির কোনো সন্ধান নেই, আপনার এমন তৃষ্ণা লেগেছে, আপনি কিছুক্ষণের ভিতরে ইন্তেকাল করবেন। এমন সময়ের মধ্যে আপনি এক গ্লাস পানি পান, তখন আপনার ওই পানির মূল্য কতটুকু দিবেন? তখন বাহলুলকে ডাক দিয়ে বললেন, ওই এক গ্লাস পানির মূল্য যদি ওই ব্যক্তি চায় আমার পুরো রাজত্ব, টাকা পয়সা চাই, আমি জীবন বাঁচানোর জন্য আমার পুরো রাজত্ব, সব টাকা পয়সা দিয়ে হলো আমার জীবন বাঁচিয়ে রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বলে যে জীবন বাঁচলে তো অনেক টাকা আসবে নাকি আসবে না, এরকম মানুষ বলে নাকি বলে না? বলে। দ্বিতীয় প্রশ্ন আবার করলেন বাহলুল, বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি পানি পান করেন, বিসমিল্লাহ বলে পানি পান করলেন। পানি পান করার পরে দ্বিতীয় প্রশ্ন করলেন, বলে যে যদি এই পানি আপনার বের না হয় শরীর থেকে, অর্থাৎ প্রস্রাব যদি না হয়, দেখবেন যাদের প্রস্রাব হয় না, প্রস্রাব আসতেছে গেছে কিন্তু প্রস্রাব হয় না, কিন্তু জ্বালা যন্ত্রণা আছে নাকি নাই? আছে। যাদের হয়েছে তারা বুঝে। বলে যে ওই প্রস্রাব যদি না হয় তখন আপনার কি অবস্থা হবে? বলে যে প্রস্রাব যদি না হয় তখন আপনি কি করবেন? ডাক্তারের শরণাপন্ন হবে নাকি হবে না? হবে। বলে যে ওই ডাক্তার যদি চায়, ডাক্তার যদি বলে যে হয়, হ্যাঁ আমি তোমাকে এই অমুক অমুক ওষুধ দিব, ওষুধ হচ্ছে উসিলা, আল্লাহ যদি চায় তুমি প্রস্রাব করতে পারবে, আমাকে ওই ওষুধ দিব, যে এর বদলা হচ্ছে তোমার রাজত্বও দিয়ে দিতে হবে, তোমার টাকা পয়সাও দিয়ে দিতে হবে। তখন বলে যে ঠিক আছে, আমি রাজত্বও দিয়ে দিব, টাকা পয়সাও দিয়ে দিব, তবু আমি শরীরের শান্তি চাই। সুবহানাল্লাহ। তখন বলে যে বাহলুল বলে যে হ্যাঁ আমার এখন বোঝা যাচ্ছে, আপনার রাজত্ব, আপনার সম্পদ, আপনার টাকা, এক গ্লাস পানি খাওয়া এবং এক গ্লাস পানি বের করার ভিতরে সমবদ্ধ, যেই কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন দেখেন। তখন বাহলুল বলে, আপনি দৈনিক কয় গ্লাস পানি পান করেন, আমি কয় গ্লাস পানি পান করি, আপনি কয় গ্লাস পানি পান করেন, সেটা একটু চিন্তা করলে তো রবকে চেনা যাবে নাকি যাবে না? যাবে। আরেকটু করে আপনি চিন্তা করে দেখেন, একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্টকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, বলেছে আপনারা যে এই একজনের যদি কিডনি কয়টা থাকে? একজন মানুষের কয়টা কিডনি থাকে? দুইটা। তাহলে ওই কিডনি যখন দুটোটা নষ্ট হয়ে যায়, তখন ওই মানুষটার কি করতে হয়? ডায়ালিসিস করতে হয়, অথবা একটা কিডনি নিয়ে আর একটা কিডনি স্থাপন করতে হয় নাকি হয় না? হয়। তাহলে সাংবাদিক ওনাকে বলে, সায়েন্টিস্টকে বলেছি, যুগ তো অনেক উন্নত, বিজ্ঞানের যুগ, উন্নত যুগ, একজনের কিডনি নিয়ে আরেকজনের কিডনি আরেকজনের শরীরে কিসের জন্য লাগান? তা আপনি চাইলে তো, আপনারা চাইলে তো একটু চেষ্টা করে তো কিডনি কি করতে পারেন? তৈরি করতে পারেন। তখন উনি সায়েন্টিস্ট, উনি জবাব দিচ্ছে, বলেছি হ্যাঁ কিডনি
যদি আমরা যদি তৈরিও করি, কিন্নির ভিতরে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শুকনো একেবারে ছোট্ট ছোট্ট কিছু জিনিস সৃষ্টি করেছেন, একেবারে পাতল ডিমের মধ্যে দেখবেন আপনি ডিমের যখন ভাঙবেন ডিমের উপরে একটু ছোট্ট একটা পাতলা গিয়া থাকে নাকি থাকে না, তাকে এর চেয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কিন্নির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বলে যে হ্যাঁ, এটাও যদি এমন কোন যন্ত্রণা আজও সৃষ্টি হয় নাই যে ওই রকম শুকনো পাতলা যে সৃষ্টি করার জন্য এরকম কোন যন্ত্র সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে যদি ওই রকম যন্ত্র যদি সৃষ্টিও হয়, তাহলে ওখানের ভিতরে যেই মস্তিষ্ক আছে, যাকে ইংরেজিতে সেন্সর বলা হয়, যে এটা একেবারেই শুকনো একেবারেই ছোট্ট, ওই মস্তিষ্ক পানি কতটুকু আপনার শরীরের মধ্যে রাখলে উপকার হবে, কতটুকু ছেড়ে দিলে প্রস্রাবের মাধ্যমে আপনার উপকার হবে, ওই কিডনি কি করে পরিচালনা করে। ইচ্ছা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে যে কোনো বিজ্ঞানী সম্ভব না যেই কৃত্রিম যেই কিডনি তৈরি করা। তাহলে ভাই আপনি একটু করে চিন্তা করে দেখেন, একটি যদি কিডনি যদি নষ্ট যদি হয়ে যায়, দুইটি যদি নষ্ট হয়ে যায়, আপনি তো ড্যামেজ। যেই একটি যদি নষ্ট হয়ে যায়, দুনিয়া যদি বিক্রিও করে দেন, আগের মতো শরীর এটা আপনি পাবেন না। যখন নিয়ামত আমরা হারিয়ে ফেলি তখন আমাদের বোঝা আসে, তখন ভাই বোঝা আসলে হবে না। আল্লাহ এই জন্য বলেছেন, বিজ্ঞানী কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে দিয়েছেন, যেই কোরআনুল কারীমের আয়াত হচ্ছে সূরা জারিয়ার মধ্যে, সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে কারিমা। উনি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের মধ্যে 21 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন আফালা তুবসিরুন, তোমাদেরকে আমি চোখ দিয়েছি। ওয়াফি আনফুসিকুম, তুমি নিজকে নিয়ে একটু চিন্তা করো, তোমার সারা দিন হাত বডিকে যে আমি কত সুন্দর করে কত সুন্দর স্ট্রাকচার দিয়ে যে কোন দিকে চোখ দিলে ভালো হবে, কোন দিকে নাক দিলে ভালো হবে, কোন দিকে কপাল দিলে ভালো হবে, যেই মাথার উপরে চুল দিলে ভালো হবে নাকি হবে না, কোন দিকে হাত দিলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে। এখন যদি আমাদেরকে যদি মুখটা যদি পিছনের দিকে দিয়ে দিত, তখন কি সুন্দর লাগতো? এই জন্য আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বেশি সুন্দর করে সৃষ্টি করেছে মানব জাতির মধ্যে, মানুষকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সাদকাতুল ফিতর, যেটা আপনার